আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 4.1-এর 21 নাম্বার অঙ্কটা করাবো। অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট, মাঝে মাঝে বোর্ড পরীক্ষায় আসে। দেখো কি বললো অঙ্কটা, p equal to x to the power a, q equal to x to the power b এবং r equal to x to the power c। এটা মান দেওয়া আছে। ক নাম্বারে কি বললো, e to the power bc ইন্টু q to the power মাইনাস c এর মান নির্ণয় করো। এই ক নাম্বার অঙ্কটা আগে আমরা পড়ে নিই। অনুশীলনী 4.1-এর 21 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে সেটাকে লিখে নেই। p equal to x to the power a, q equal to x to the power b, r equal to x to the power c বলে ক নাম্বারে কি করতে বলছে, e to the power bc into q to the power মাইনাস c এর মান কত, ইকুয়াল টু দিয়ে আমরা p এর মানটা বসাই দিই। x to the power a, p এর মানটা বসালাম, এর পাওয়ার bc ইন্টু q এর মানটা বসাই দিব। q এর মান x to the power b, তার পাওয়ার আছে মাইনাস c। এরপরে পাওয়ার মাথায় পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ, তাহলে x to the power abc ইন্টু এখানে x to the power মাইনাস abc। এরপরে দেখো পাশাপাশি গুণ থাকে পাওয়ার যোগ, তাইলে x এর পাওয়ার abc প্লাস মাইনাস মাইনাস abc। abc থেকে abc গেলে 0, x এর পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1। এটাই কিন্তু অ্যান্সার। ক নাম্বারটা হয়ে গেল। এবার আমরা খ নাম্বার প্রশ্নটা দেখে আসি। দেখো খ নাম্বারে কি বললো, p by q to the power a plus b into q by r to the power b plus c ভাগ 2rp to the power a minus c এর মান নির্ণয় করো। পুরি অঙ্কটা 21-এর খ নাম্বারটা আবারও দেওয়া আছে, লিখতে হবে p equal to x to the power a, q equal to x to the power b, r equal to x to the power c। কার মান বের করতে বলা হচ্ছে, আমরা এখন ধরে কাজ করি। p by q to the power a plus b into q by r to the power b plus c ভাগ 2
rp to the power a minus c। এখন আমরা মানগুলো বসাবো। p এর মান x to the power a বসাবো, আর q এর মান x to the power b। এরপর আছে a plus b into q এর মান দেওয়া আছে x to the power b, r এর মান দেওয়া আছে x to the power c, তারপর দেওয়া আছে b plus c ভাগ 2 into r এর মান হলো x to the power c into p এর মান x to the power a, তারপর a minus c। আমরা জানি আগেও দেখাইছি ভাগ থাকে পাওয়ার বিয়োগ, তাইলে একটা এক্স রেখে আমরা উপরে পাওয়ার আগে লিখবো, তারপরে মাইনাস নিচের পাওয়ার। এর মাথায় পাওয়ার আছে কি a প্লাস বি ইন্টু, এখানেও তাই ভাগ থাকে পাওয়ার বিয়োগ বি মাইনাস সি, তারপর আছে বি প্লাস সি ভাগ এখানে 2 ইন্টু গুণ থাকে পাওয়ার যোগ, কিন্তু নিচের পাওয়ারটা আমরা যোগ করে দেব a প্লাস সি ইন্টু তার পাওয়ার a মাইনাস সি ইকুয়াল টু, দেখো পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সরাসরি আমরা সূত্র ফেলে দেই, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্সের পাওয়ার, এটাও সূত্রে যায় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ এখানে 2 ইন্টু এখানেও সূত্র যায় এক্স এর পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার পাশাপাশি দিন থাকলে পাওয়ার যোগ, তাহলে এক্স এর পাওয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2 ইন্টু এক্স এর পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার আমরা এই প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে দিলাম, ঠিক উপরে লিখি আমরা এক্স এর পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে ভাগ আছে এই জন্য এটা নিচে দিলাম 2 ইন্টু এক্স এর পাওয়ার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান আমরা ডাইন পাশে লিখি। এই এক্স এর পুরাটা আর এই এক্স এর পুরাটা আমরা কেটে দিতে পারি, অথবা প্রথমে আমরা হাফ লিখি, এরপরে এক্স এর পাওয়ার ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, উপরের পাওয়ারটা ঠিক রাখলাম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বিয়োগ করলাম সাইন পরিবর্তন হবে মাইনাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা,
এরপরে মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটা সমান সমান কি হলো হাফ ইন্টু এক্স এর পাওয়ার শূন্য ইকুয়াল টু হাফ ইন্টু কারো পাওয়ার যদি শূন্য হয় তার মান 1 ইকুয়াল টু হাফ। এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। ক নম্বরটা হয়ে গেল। এবার আমরা গ নম্বর প্রশ্নটা দেখে আসি। গ নম্বরে কি বললো টেক হাউসে এটা দেখাতে বলছে পি বাই কিউ টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কিউ বাই আর টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 1 এটা দেখাতে বলা হয়েছে। অঙ্কটা আমরা করি। 21-এর গ নাম্বার দেওয়া আছে, এটা আবার লিখি আমরা পি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ভি আর ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার সি। এবার আমরা বাম পক্ষ ধরে করি। লেফট হ্যান্ড সাইড পি বাই কিউ টু দি পাওয়ার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এটার বাম পক্ষ। এখন আমরা মানটা বসাই দিব। পি এর মান এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি আর এর মান এক্স টু দি পাওয়ার সি তার পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু আর এর মান এক্স টু দি পাওয়ার সি আর পি এর মান এক্স টু দি পাওয়ার এ তার পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, তাহলে একটা লিখে পাওয়ারটা বিয়োগ করব এ মাইনাস বি। এরপরে পাওয়ারটা আছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার। এখানেও তাই করবো আমরা। ভাগ থাকলে পাওয়ার বিয়োগ বি মাইনাস সি তার পাওয়ার আছে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এখানেও ভাগ থাকলে পাওয়ার বিয়োগ একটা এক্স লিখে সি মাইনাস এ ইন্টু তার পাওয়ার আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে কিন্তু পাওয়ার উপর গুণ, তাহলে পাওয়ার উপর গুণ দিলে এখানে কিন্তু আমাদের সূত্রে পড়ে যায়
এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স এর পাওয়ার আসলো, সূত্র ফেলে দিলাম, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এরপর ইন্টু এখানেও সূত্র ফেলে দেই, বি কিউব মাইনাস সি কিউব ইন্টু এখানেও সূত্র ফেলে দেই, সি কিউব মাইনাস এ কিউব। এবার পাশাপাশি গুণ থাকলে কিন্তু পাওয়ার যোগ, তাহলে একটা এক্স লিখে সবগুলো পাওয়ার যোগ করে দেব, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এখন দেখো মাইনাস এ কিউব প্লাস এ কিউব কাটা, মাইনাস বি কিউব প্লাস বি কিউব কাটা, মাইনাস সি কিউব প্লাস সি কিউব কাটা, সমান সমান এক্স এর মান কিন্তু হইল 0। কোনো কিছুর মান 0 হলে তার মান 1। এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলা হয়েছিল সোর। হয়ে গেল ক নাম্বারটা। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেসনটা শেষ হয়ে গেল। বেশি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, তোমরা এটা বারবার পড়বা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।